ঢাকা কলেজে শিবিরের কোনো কার্যক্রম আমরা করতে দেব না। 24-এর পরবর্তী বাংলাদেশে তাদেরকে আমরা জায়গা দেব না। তারেক রহমানের জাতীয়তাবাদী ছাত্রদল 90-এর দশকের মাসেলস পাওয়ারের হল দখলের, ক্যাম্পাস দখলের রাজনীতি ফিরিয়ে এনেছে। দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে একটা জরুরি পরিস্থিতি বিরাজ করছে। কারণ 5 আগস্টের পর যেটা কেউ প্রত্যাশা করেনি, ছাত্রদল সেই কাজ অলরেডি শুরু করেছে। ধীরে ধীরে দৃশ্যমান হবে। কিন্তু আজকে 5 আগস্টের একদিন আগে 4 আগস্ট অনাকাঙ্ক্ষিতভাবে 5 আগস্টের কাছাকাছি সময় কেন টার্গেট করলো, এটা আরো বেশি সন্দেহজনক। যেমনটা শেখ হাসিনা নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন, সেটা তো অন্য সময় হতে পারতো, বাট 5 আগস্ট কেন? এবং ছাত্রদল যে ক্যাম্পাস দখল, হল দখল শুরু করেছে, এটা 5 আগস্টের আগের দিন কেন? ইটস ভেরি সিগনিফিক্যান্ট। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, নির্বাচিত ছাত্র সংসদের উপর ছাত্রদল সন্ত্রাসীরা বিনা উস্কানিতে হামলা করেছে। চিকিৎসা নিতে ন্যাশনাল মেডিকেলে গিয়েছে, সেখানেও হামলা করেছে। এমনকি মেডিকেলের বিভিন্ন রুমের মধ্যে ঢুকে ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করেছে। ভিপিজিএস কে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। কত বড় জঘন্য ঘটনা! কি এখানে সীমাবদ্ধ? না, প্যাটার্নগুলো যদি দেখেন, ছাত্রদল পরিকল্পিতভাবে এই কাজ করছে। দ্যাট মিনস তারা ক্যাম্পাস দখল শুরু করেছে। এটা শেষ হবে ছাত্র সংসদগুলোর মেয়াদ শেষ হওয়ার পর। ঢাকা বিশ্ববিদ্যালয় দখল শুরু করবে 15 সেপ্টেম্বরের পর থেকে। দর্শক, এর মানে মাত্র 1 মাস 4-5 দিন আছে, তারপরেই তাদের হল দখল দৃশ্যমান হবে। দর্শক, প্যাটার্নগুলো দেখেন। প্রথমে একদম পায়ে পাড়া দিয়ে শিবিরের প্রোগ্রামের ভিতরে ঢুকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের উপর হামলা করেছে, স্টাম্প দিয়ে পিটিয়েছে, গাছের ডাল ছিঁড়ে পিটিয়েছে। তারপরে আবার বাহির থেকে ভাঙা ইট নিয়ে এসেছে ছাত্রদল নেতারা বস্তা ভরে ভরে। শিবির কিন্তু কোনো ঝামেলায় জড়াতে যায়নি, জাস্ট শিবিরের প্রোগ্রামের ভিতরে ঢুকে তারা ঝামেলা করেছে। এরপরে সেখানে অবশ্য শিবির প্রতিরোধ করেছে, কিন্তু শিবির, এখানে অনেকে শিবিরকে দায় দিচ্ছেন। আরে ভাই, শিবির তো মারামারি করতে যায়নি, একদম গায়ে পড়ে শিবিরকে পিটিয়েছে আগে। সেখানে শিবির পারলে কি আঙুল চুষবে? যদি প্রতিরোধ করতে পারে, প্রতিরোধ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরপর হামলা করেছে। এরপর ঢাকা কলেজে সেম, গুরুতর আহত করা হয়েছে শিবির নেতাকে। শিবিরের প্রোগ্রামের ভিতরে ঢুকে শিবির নেতাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে ঢাকা কলেজে। ঢাকা আলিয়া থেকে আমরা খবর পাচ্ছি যে ছাত্রদল বিভিন্ন হলে তালা মারছে। এর মানে স্পষ্টত ক্যাম্পাস দখল, হল দখলের মহড়া চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বুইরা খাটাস সন্ত্রাসীরা স্পষ্ট করে বলেছে যে শিবিরকে ঢুকতে দেওয়া হবে না, এই ক্যাম্পাসে শিবির থাকতে পারবে না। একদম ভিসির সামনে দাঁড়িয়ে বলছে, ভিসি বলছে সবাইকে ধৈর্য ধরুন, কিন্তু ছাত্রদল বলছে না, এখানে শিবির ঢুকতে পারবে না। স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। যদিও এই যে হামলা, একই প্যাটার্নের হামলা রংপুরে, ঢাকা কলেজে, এর আগে শহীদুল্লাহ হলে যে কি জঘন্য ঘটনা ঘটিয়েছে দেখেছেন। 2 জন কওমি শিক্ষার্থী এসেছে, থাকতে এসেছে হল এজিএস এর রুমে, আত্মীয় এসেছে। ওই ছেলে 2টা এখন পর্যন্ত সর্বশেষ তদন্তে যেটা উঠে এসেছে যে সমকামী না, জোরপূর্বক ভাবে তাদের মাধ্যমে ভিডিও ধারণ করা হয়েছে শিবিরকে ফাঁসাতে। এখন ঘটনার সত্যতা বের হয়ে আসে। যদি আসলে ওই ছেলে 2টা শেষ পর্যন্ত মোটামুটি বের হয়েছে, আরেকটু অপেক্ষা করছি, সমকামী না হয়ে থাকে, আমরা ওই ছেলে 2টার কাছে সত্যি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। কারণ কওমি ওই 2 শিক্ষার্থীকে আমরা সমকামী হিসেবেই বলেছিলাম। তো দর্শক, ছাত্রদল যে কতটা জঘন্য, নিকৃষ্ট, শহীদুল্লাহের ঘটনা দেখলেই বোঝা যায়। এরপরে বেগম রোকেয়া, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরপর ঢাকা কলেজ, এরপর ঢাকা আলিয়া। এর মানে আস্তে আস্তে আমাদের আলোচনা শুনতে শুনতে আপনারা শুনবেন যে দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পাসে শিবিরের উপর হামলা করেছে ছাত্রদল। শিবিরের প্রোগ্রাম যেখানে চলে সেখানেই হামলা। বিশেষ করে অগাস্ট মাসকে কেন্দ্র করে শিবিরের 36 দিন ব্যাপী কর্মসূচি চলছে, 5 আগস্টও কর্মসূচি আছে, তা হামলা করছে। আর এখানে ছাত্রলীগ হাসছে, কারণ 5 আগস্ট শিবিরের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা দিন ছাত্রলীগের, তারা ছাত্রদলের মাধ্যমে হয়তো প্রতিশোধ নিয়ে আছে। এখন এই ঘটনার একটা দিক হচ্ছে তারেক রহমানের যে সাম্প্রতিক ব্যর্থতা, ভয়াবহ গ্যাস সংকট, বিদ্যুৎ বিপর্যয়, লোডশেডিং, ভুতুরে বিল থেকে শুরু করে ইনফ্লেশন এবং জনজীবন বিপর্যস্ত হওয়ার মতো যে ঘটনা, এটাকে ধামাচাপা দিতে তারেক রহমান ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে শিবিরের উপর। রাজনীতি যে কতটা নোংরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজনীতি করবে, পড়াশোনা করবে,
সেখানে জাতীয় রাজনীতির বলির পাঠা হবে তারা। তো এখানে এইসব ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, এই যে অনেক শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হচ্ছে, কারো নাক ফেটে গেছে, কারো চোখ থেকে রক্ত বের হচ্ছে, কারো চোখ অন্ধ হয়ে যেতে পারে। অলরেডি আলিফের চোখ চিরতরে অন্ধ করে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। দেখেন, এখানে জাস্ট ইস্যু তৈরি করতে, একটা ব্যর্থতা ধামাচাপা দিতে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে তারেক রহমানরা এই কাজ করছে, আর তরুণদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে। এবং এর চাইতে বড় অঘটন ঘটতে পারে। রাজনীতি যে কত নিকৃষ্ট, কারো জীবন, কারো চোখ, এগুলোর পরোয়া আমাদের ক্ষমতাসীনরা করে না। খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যে 5 আগস্টের পর এই ধরনের ঘটনা ঘটবে না, কিন্তু ঘটছে। দেখেন ঢাকা কলেজের খবরটা, ঢাকা কলেজে ছাত্র শিবির নেতার উপর হামলা, এবং একই সাথে কেন সব জায়গায় অস্থির হয়ে উঠছে। এর মানে সেম প্যাটার্নে ক্যাম্পাস দখলের চেষ্টা করছে তারা। ঢাকা আলিয়ায় হলের তালা মারার খবর আমরা পেয়েছি। ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্র শিবির অফিস সম্পাদক আব্দুল মালেকের উপর হামলা করেছে ঢাকা কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। বেলা 12টার দিকে ঘটনা ঘটে। জানা গেছে হামলা গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্র শিবির অফিস সম্পাদক আব্দুল মালেককে। ঘটনার পর দুপুর 1:30টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন কলেজ শাখা ছাত্রদল নেতাকর্মীরা। এর মানে সেম ঘটনা, হামলা করবে তারা, মামলা করবে তারা, তারপরে যদি পুলিশ ধরা শুরু করে তাহলে বুঝবেন যে চূড়ান্তভাবে তারেক রহমান হল দখলের নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা যেটা বলতে চাই, এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ। তারেক রহমান এই হাসিনার মতো এইসব পংটামি কিংবা নোংরামি করতে গেলে তারেক রহমান ক্ষমতা হঠাৎ নাই হয়ে যেতে পারে। এখানে এমনিতেই ভারত, ইসরায়েল, আমেরিকা ষড়যন্ত্র করছে। সার্জিও রেশের ষড়যন্ত্রে বীজ বপন করে গেছেন। আওয়ামী লীগ ওত পেতে বসে আছে। তার মধ্যে যদি সাধারণ শিক্ষার্থীদেরকে এভাবে উত্তক্ত করে ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর যদি ছাত্রদল এভাবে হামলা চালাতে থাকে, সেটা সহ্য করা বা সেটা হজম করার সক্ষমতা তারেক রহমানের আছে বলে মনে করি না। আবার ওয়াকারুজ্জামান বড় দাড়ি রেখেছেন, বেদাতের বিরুদ্ধে ওয়াজ করছেন। তিনি কখন তারেক রহমানের পতন ঘটিয়ে খেলাফত কায়েম করে দেন বলা যায় না। তখন এক শ্রেণীর হুজুররা ঠিকই ওয়াকারুজ্জামানকে সমর্থন করবে। ওয়াকারুজ্জামান হয়তো নিজেকে সেভাবে প্রস্তুত করছেন। তো এই ধরনের রাজনীতি, এটার মাধ্যমে টিকে থাকা যাবে না। সাধারণ শিক্ষার্থীরা মাস্ট প্রতিরোধ করবি, প্রতিবাদ করবি। এতে 17 বছর অপেক্ষা লাগবে না। পরিস্থিতি, আমরা বলছি বিএনপিকে যে আপনারা এই ক্যাম্পাসগুলোতে সহিংসতা বন্ধ করেন। আপনারা ছাত্রলীগের মতো পারবেন না। আর শিবির যদি পাল্টা মায়ের শুরু করে, পালানোর জায়গা পাবেন না। কি করবেন? শিবিরকে গুলি করবেন, হত্যা করবেন, এরপরে চিরুনি অভিযান চালাবেন, ধরবেন, তারপরে আপনি নির্বিঘ্নে দেশ চালাবেন? পারবেন না। সাধারণ শিক্ষার্থীরা এগুলো মেনে নেবে না। আর শিবির অতীতের যে কোনো সময় চাইতে শক্তিশালী। সাধারণ শিক্ষার্থী আপনি শিবিরের সাথেই পারবেন না। হয়তো বা শিবিরের রক্ত ঝরবে, কিন্তু দিন শেষে আপনি উইন হবেন না। আপনার ক্ষমতার মৌলিক চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি ক্যাম্পাস দখলের ষড়যন্ত্র করছে ছাত্রদল, এবং কিছুটা হলে শুরু করে দিয়েছে।